একজন হচ্ছে স্টুডেন্ট লিডার হিসাবে, বা আপনি একটা যেহেতু মাদার পার্টির অর্গানাইজেশনের মধ্যে আছেন আর কি, তো সেই দিক থেকে আপনার আসলে নেক্সট যারাই সরকার গঠন করুক না কেন, সেইখানে আসলে আপনার চাওয়াটা কি, তাদের কাছে আপনার চাওয়া কি থাকবে আর কি অ্যাজ এ স্টুডেন্ট লিডার হিসাবে, এন্ড অ্যাজ এ আরো যদি মানে ব্রডলি করি তাহলে অ্যাজ এ সিটিজেন হিসাবে এন্ড অ্যাজ এ আপনার স্টুডেন্ট লিডার হিসাবে, দুই দিক থেকে আপনার চাওয়াটা কেমন থাকবে আর কি? আচ্ছা, প্রথম চাওয়াটা হচ্ছে মানে আমাদের যে সরকার গঠন করুক না কেন, আমরা সংস্কারের যে ব্যাপারটা প্রথমে তুলেছি, মানে আমরা দ্বিতীয় বাংলাদেশ বা এই ধরনের একটা টার্ম যে আমরা ব্যবহার করেছি, বা আমরা যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি, সেই প্রত্যয়ের জন্য আমাদের এখানে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তিকে ফেলে দিতে পারছি, কিন্তু ফ্যাসিস্ট কাঠামোকে আমরা এখানে বিলুপ্ত করতে পারি না। তো ফ্যাসিস্ট কাঠামো মানে ফ্যাসিস্ট হওয়ার অন্যতম মানে উদ্যোক্তা বা হচ্ছে যোগানদাতা। তো এই ফ্যাসিস্ট কাঠামো বা সংস্কারের যে ব্যাপারটা, আশা করি মানে যেই সরকারে আসুক না কেন, তো তারা যদি মানে আগামীতেও একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি সুষ্ঠু এবং স্থিতিশীল দেশ গঠন এবং একটা স্বনির্ভর দেশ বা আত্মোন্নয়নশীল দেশ হয়ে ওঠার যে প্রত্যয়, এই জিনিসটা যদি করতে চায়, তাহলে হচ্ছে বা নাগরিক অধিকার বা নাগরিক সম্মান বা নাগরিকের যথাযোগ্য পাওনা, এই জিনিসটা যদি তারা মানে দিতে চায়, তাহলে আমি আশা করবো এটা হচ্ছে সংস্কারের ব্যাপারে তারা খুবই মানে পজিটিভ মাইন্ডেড থাকবে। এবং শুধুমাত্র এইটা যদি পজিটিভ মাইন্ডেড থাকে, তাহলে আশা করি বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি আমার মনে হচ্ছে মানে স্বচ্ছতার মধ্যে চলে আসবে।